বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 10 মিনিটে তৈরি করতে পারবেন দারুণ মজার বিফ চাউমিন রেসিপি। আর এই চাউমিনটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। চাউমিনটা তৈরি করার জন্য প্রথমে আমাদের সস তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বাটিতে দিয়ে দিব 3 টেবিল চামচ ওয়েস্টার সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, 3 টেবিল চামচ লাইট সয়া সস, আর দিয়ে দিব 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল, 1/4 চা চামচ তিলের তেল। তিলের তেলটা দিয়ে দেওয়ার পর এবার খুব ভালো করে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব। এবার এখানে আমি একটা বাটিতে নিয়েছি 250 গ্রামের মতো গরুর গোশতের কিমা। আর এই গরুর গোশতের কিমা কিভাবে তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আগে আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এই গরুর গোশতের কিমার মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আর কিছুক্ষণ আগে যে আমি অনেকগুলো সস একসাথে মিশিয়ে নিয়েছিলাম সেখান থেকে 2 টেবিল চামচের মতো সস দিয়ে দিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ সবগুলো সসের মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে, সেই কারণে অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা গাজর। গাজরটাকে এরকম লম্বা করে কেটে নিতে হবে। আর নিয়েছি ফ্রোজেন পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দেওয়া পুরোপুরি অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েও তৈরি করতে পারবেন। এবার এখানে আমি 300 গ্রামের মতো ড্রাগন নুডলস নিয়েছি, আর এই নুডলসটা দিয়েই কিন্তু চাউমিনটা তৈরি করব। আর এই নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণের পানি গরম করে এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণের রান্না করা সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এবার এই গরম পানির মধ্যে দিয়ে দিব নুডলসগুলো। গরম পানিতে দিয়ে দেওয়ার পর এবার এইগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আবার খুব বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু চাউমিনটা খেতে ভালো লাগবে না। এই ধরে 90% মতো সিদ্ধ করে নিব, আর বাকি 10% কিন্তু রান্না করার সময় সিদ্ধ হয়ে যাবে। ভিডিওতে দেখে বুঝতেই পারছেন নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা ফেলে দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। এবার চাউমিনটা তৈরি করে নেওয়ার পালা। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা দিয়ে দেওয়ার পর এবার এই তেলের মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। আর যখন রসুনটা কিছুটা নরম হয়ে কালারটা কিছুটা পাল্টে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব গরুর গোশতের কিমা, যেটা আমি সস দিয়ে মিশিয়ে নিয়েছিলাম। কিমাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে কিমাটাকে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিটের মতো। আর এই 4-5 মিনিটেই কিন্তু কিমাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিব গাজর আর পেঁয়াজ। গাজর আর পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর হাই হিটে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর আগে থেকে সিদ্ধ করে রাখা সেই নুডলসগুলো দিয়ে দিব। আর দিয়ে দেব বাকি যে সসটা রেখেছিলাম সেই সসটা সম্পূর্ণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস। আর কিভাবে দোকানের মতো টমেটো সস তৈরি করতে হয় তার একটা সহজ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে বিফ চাউমিন। এবার এই চাউমিনটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিব। আর এই চাউমিনটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আর আজকের এই চাউমিন রেসিপিটি দেখার পর বাসায় তৈরি করবেন, আর বাসায় তৈরি করলে ছোট বড় সবার কাছেই ভালো লাগবে। আর আপনাকে এত দাম দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে হবে না, যখন খুশি তখন বাসায় তৈরি করতে পারবেন। আর রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো করা না থাকলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।